দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। এবারের ভোট যুদ্ধে বৃহত্তর চট্টগ্রামে বিএনপির জয় জয়কার। 23 আসনের 21টিতেই ধানের শীষ, প্রতিরোধী করতে পারেনি প্রতিপক্ষ। বন্দরনগরীর 114 প্রার্থীর মধ্যে 78 জনেরই জামানত বাজেয়াপ্ত। বিশ্লেষকরা বলছেন সাংগঠনিক দুর্বলতা, প্রচারণার ঘাটতিই মূল কারণ। যেতে পারি তাহলে হয়তো আমি অনেক সুযোগ সুবিধা পাবো, এই প্রত্যাশা থেকে অনেকে দাঁড়ায় যায়, কিন্তু তাদেরকে মানুষ গ্রহণ করে না। ঋতুরাজের আগমনে চারদিকে রঙের ছোঁয়া, শীতের জীর্ণতা ঠেলে গাছে গাছে নতুন কুড়ি। চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বসন্ত বরণ উৎসব। সুন্দরভাবে উদযাপন করতেছে দিনটিকে, সবাই নাচানাচি করতেছে, আনন্দ করতেছে। এখানে আসছি, আমার মেয়েও অনেক খুশি হয়েছে। নতুন সাজাস প্রকৃতিকে আমরা বরণ করার জন্য সবাই আনন্দে মেতেছে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এবার বিস্তারিত জানাবো। বৃহত্তর চট্টগ্রামে ভোট যুদ্ধে বিএনপি জয় জয়কার। চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলার 23 আসনের মধ্যে 21টি বিএনপি এবং 2টি আসন পেয়েছে জামায়াতে ইসলামী। বেশিরভাগ আসনে ভোটের ব্যবধান অনেক বেশি, তেমন প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। চট্টগ্রামে বিএনপির বিজয়ী 14 প্রার্থীর মধ্যে 10 জনই নতুন মুখ। আগে থেকে যা ধারণা করা হচ্ছিল চট্টগ্রামে ভোটের ফলাফলও ঠিক যেন তাই, বিএনপির জয় জয়কার। চট্টগ্রামে 16টি আসনের মধ্যে 14টিতেই জিতেছে ধানের শীষের প্রার্থী। এর মধ্যে 4 জন আগেও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বাকি 10 জনই নতুন মুখ। জনগণের প্রত্যাশা অনেক বেশি, এই দায়িত্ব কিভাবে পালন করব সেটাই হচ্ছে মূল কথা। এটা বিজয়ের কোনো ব্যাপার নেই, এটা আস্থার ব্যাপার। এই আস্থাটা আমরা কিভাবে রাখতে পারি সেই গুরু দায়িত্ব আমাদের উপর আছে, সেই বোঝাটা আমাদেরকে বহন করতে হবে। কঠিন লড়াইয়ে জিতে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির 10 নতুন মুখ। জয়ের পর দলীয় নেতাকর্মী ও এলাকার মানুষের ঢল নামে প্রত্যেকের বাড়িতে। সাতকানিয়া ও বাঁশখালী আসনেও বিএনপি নতুন দুজনকে প্রার্থী করেছিল, তবে দুজনেই হেরেছেন। 5 বছর পরও যেন তাদেরকে বলতে পারি, আমরা আপনাদের যে আস্থা দিয়েছেন, যে কথাগুলি আমরা বলেছি, সে কথাগুলো আমরা এতটুকু রাখতে পেরেছি। নিরাপদ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন মানুষ দেখেছে, ভোটাররা দেখেছে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। সাতকানিয়া লোহাগাড়া নিয়ে গঠিত চট্টগ্রাম 15 আসনে জামায়াতে ইসলামের আধিপত্য বেশি। সেখানে বিএনপি প্রার্থীকে হারিয়ে জিতেছেন দাঁড়িপাল্লার প্রার্থী শাহজাহান চৌধুরী। তবে চট্টগ্রাম 16 আসনে জিতে প্রথমবার সংসদ সদস্য হয়ে চমক দেখান জামায়াতের প্রার্থী জহিরুল ইসলাম। বাকি আসনগুলোতে তেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি দলটি। এভাবে আসন ওয়াইজ আমাদের ইলেকশন করার অভিজ্ঞতা অনেক কম আছে। 17 বছরে আমাদের লোকগুলো ট্রমার মধ্যে ছিল। সব মিলিয়ে যে একটি জায়গা থেকে বেরিয়ে আসতে যে সময়টা লাগে, এই জায়গায় আমাদের কিছু গ্যাপ আছে। 3 পার্বত্য জেলায়ও বিএনপির জয় জয়কার। রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে ধানের শীষের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের ভোটের ব্যবধান অনেক বেশি। কোনো বৈষম্য থাকবে না উন্নয়নের ক্ষেত্রে। এখানে শিক্ষা, স্বাস্থ্য, মহিলাদের কর্মসংস্থানের সুযোগ, যুবকদের কর্মসংস্থানের সুযোগ, সর্বক্ষেত্রে এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রাঙামাটি গড়ে তুলব আমি। পার্বত্য জেলা আগামী দিনের সুন্দর সম্প্রীতি এবং সংহতির ভিতরে এবং আমরা যেন বাস করতে পারি, এটার জন্য একটা অত্যন্ত বেশি একটা ইতিবাচক দিক। কক্সবাজারে 4টি আসনও বিএনপির। চকরিয়ায় হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমদ সহজে জিতলেও লড়াই হয়েছে অপর 3 আসনে। এর মধ্যে কক্সবাজার 2 আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত পারেননি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। দর্শক, নির্বাচন পরবর্তী পরিস্থিতির খবরাখবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাটিং মার্মা। বাটিং, কি অবস্থা দেখছেন? ভোটাররা কি প্রত্যাশা জানিয়েছে নবনির্বাচিত সংসদ সদস্যদের কাছে, জানাবেন।
ঋতুরাজ বসন্ত এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। রাব্বি, এই যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে 3 পার্বত্য জেলায় যে বিএনপি থেকে নিরঙ্কুশ বিজয় এবং বিপুল ভোটে বিজয় হয়েছে, এবং তো এই মুহূর্তে আমি বান্দরবনের কিছু সচেতন মানুষের সাথে কথা বলবো, তাদের প্রত্যাশার কথা, তারা কি চায়। হ্যাঁ, আমার সাথে যোগ দিচ্ছেন এখন আপনার নীলগিরি পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষানুরাগী মোজাম্মেল হক। সেই আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ তোমাকে। আমাদের প্রত্যাশা তারেক জিয়ার এই যে বিপুল বিজয়, এই ভূমিধস বিজয়, এই বিজয়ে আমরা আশা করব বান্দরবন 300 আসন থেকে নির্বাচিত ধানের শীষ প্রতীক নিয়ে সাচিংপুর জিরিকে আমরা পার্বত্য চট্টগ্রামের মন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। কারণ এই সাচিংপুর জিরি ছিল বান্দরবনের প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, এই সাচিংপুর জিরি ছিল বান্দরবনের প্রথম নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান, এবং উনি বেগম খালেদা জিয়ার আমলে সংসদ সদস্য ছিলেন। ওনার পিতা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন, এবং উনি ছিলেন বান্দরবনের সাম্প্রদায়িক সম্প্রীতির একজন মূর্ত প্রতীক। তাই ওনাকে আমরা চাই পার্বত্য চট্টগ্রামের মন্ত্রী হিসাবে বান্দরবনবাসীর খেদমত করার জন্য দেশের। আমি আরেকজনের কাছে যাচ্ছি, যে উনি হচ্ছেন আপনার হোটেল মোটেল রিসোর্টের সভাপতি সিরাজ ভাই। আপনার প্রত্যাশা কি? নতুন এমপির কাছে আপনার প্রত্যাশাটা কি? ধন্যবাদ। বান্দরবান সম্পূর্ণ পর্যটন নির্ভর একটি জেলা। এখানকার বিশাল এক জনগোষ্ঠী এই পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। পর্যটন না থাকলে এখানকার অর্থনীতির চাকা সম্পূর্ণ অচল হয়ে যায়। তাই পর্যটন শিল্পের বিকাশে সর্বাধিক গুরুত্ব দেবেন। আরেকজন অ্যাডভোকেট আবু জাফর, আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হচ্ছে নবনির্বাচিত এমপি মহোদয়ের কাছে, যিনি বান্দরবান জেলাটা মেডিকেল কলেজ স্থাপনের জন্য চেষ্টা করবেন এবং বান্দরবানকে শিক্ষা ও স্বাস্থ্যনগরী হিসেবে পুরো বাংলাদেশে পরিচিত করার জন্য চেষ্টা করবেন। বান্দরবানের যে শিক্ষা খাতে যে অবহেলা রয়েছে, সেই শিক্ষা খাত উন্নয়নের জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, শুনছিলেন যে প্রত্যাশাটা। আপনার মেন কথা হচ্ছে বান্দরবান এই পার্বত্য জেলা 300 নং আসনটি বাংলাদেশের সবচেয়ে একেবারে গরিব এবং শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া একটা জেলা, যার কারণে আপনারা সবাই চাই শিক্ষা স্বাস্থ্য খাতে যে একটু উন্নতি করার জন্য সবার প্রত্যাশা। জি, সবার এমনটি প্রত্যাশা। বাটিং, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে এই প্রথম থাই স্যানিটারি ন্যাপকিন বাজারে নিয়ে এসেছে প্যান্ট স্টাইল থাই স্যানিটারি ন্যাপকিন। থাই স্যানিটারি ন্যাপকিনের ছোঁয়ায় পুরো মাসই কর্মময়। পবিত্র রমজান উপলক্ষে 30,000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে চট্টগ্রামের রাউজানে। নোয়াপাড়া ইউনিয়নের ইউনুস কোম্পানি বাড়িতে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে 15 ইউনিয়ন ও পৌরসভার 9টি ওয়ার্ডে এসব ভোগ্যপণ্য পাঠানো হয়। এর মধ্যে রয়েছে চাল, ডাল, ছোলা, আলু, তেল, চিনি সহ 9 ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপকারভোগীদের ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন করা হয়। জসিমউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে 25 বছর ধরে এই মানবিক সহায়তা কার্যক্রম চলছে বলে জানান উদ্যোক্তারা। অনুষ্ঠানে ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 16টি আসনে 114 প্রার্থীর মধ্যে 78 জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে, যা রাজনীতিতে দলের গুরুত্বকে তুলে ধরেছে। বিশ্লেষকরা বলছেন, দুর্বল সাংগঠনিক প্রস্তুতি ও কার্যকর যোগাযোগের অভাবে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা টিকতে পারেননি। 16টি আসনের 14টিতেই নিরঙ্কুশ জয় বিএনপির। 2001-এর নির্বাচন ছাড়া আর কখনো এমন সাফল্যের দেখা পায়নি দলটি। এ জয়ে জনগণের প্রতি দায় বেড়েছে বলছেন নেতারা। যেখানে গেছি না কেন, রাস্তার উন্নয়ন ছাড়া কেউ কিন্তু কোনো কথা বলে না। প্রথম বলতে আমার রাস্তাটা করে দিতে হবে। তা আমি তাদেরকে অবশ্যই কথা দিয়েছি এলাকার জনগণকে। ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান, উনি বলেছেন জনগণের যে সমস্যাগুলি থাকবে ওগুলি চিহ্নিত করে জনগণের কথা শুনে ওগুলি সমাধান করাই হবে আমার প্রথম কাজ। এবার চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে মোট প্রার্থী ছিল 114 জন। এর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে এনসিপি, জামাত, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের মোট 78 জনের। কোনো প্রার্থী আছে যে তার ইচ্ছে হইলেও প্রার্থী হয়ে গেছে, কিন্তু এটা দেখে না যে সে মাঠে কতটুকু সক্রিয় ছিল, তাকে জনগণ কতটুকু চিনে, সে জনগণের কতটুকু কাছে যেতে পেরেছে, এই জিনিসটা সে কখনো চিন্তা করে না। আমার ইচ্ছে হইলো আমি নির্বাচনে একটা প্রার্থী হয়ে গেলাম, মানে এইভাবে। এই কারণে দেখা যাচ্ছে যে অধিকাংশ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। হঠাৎ করে ভোটের সময় তাদেরকে আমরা দেখি বা ভোটের ইয়েতে দেখি যে তাদের মার্কাগুলো, তো আমরা আসলে একটু কনফিউজ হয়ে যাই। দিন শেষে কিন্তু তারা আসলে জামানত হারায়, তো যেটা আসলে একটু হাস্যকরও হয়ে যায়।
হ্যাঁ, তা আমরা আসলে এক্সপেক্ট করি যে সারা বছর যারা থাকবে তাদেরকে আমরা ভোটের মাঠে দেখতে পাবো। মোট ভোটের বড় অংশ পড়েছে বড় দুই দলের ব্যালটে, ফলে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা টিকতে পারেননি প্রতিযোগিতায়, বলছেন জেলার নির্বাচন কর্মকর্তা। জামানত হচ্ছে প্রদত্ত ভোটের 8 ভাগের 1 অংশ মিনিমাম পেতে হয় একজন প্রার্থীকে। উনি যদি প্রদত্ত ভোটের 8 ভাগের 1 কম পায়, দেন ওনারটা আইনত জামানত বাজেয়াপ্ত হয় আরপিওর ধারা অনুযায়ী। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন ছোট দলগুলোর সাংগঠনিক দুর্বলতা, প্রচারণার ঘাটতি এবং কার্যকর যোগাযোগের অভাবে টানতে পারেননি ভোটারদের। রাজনীতি এক ধরনের ব্যবসা হয়ে গেছে, যে কারণে মনে করছে আমি যদি কোনো রকম নির্বাচনে দাঁড়াইয়া সংসদে যেতে পারি তাহলে হয়তো আমি অনেক সুযোগ সুবিধা পাবো, এই প্রত্যাশা থেকে অনেকে দাঁড়াইয়া যায়, কিন্তু তাদেরকে মানুষ গ্রহণ করে না। এই অবস্থা থেকে আমাদের উত্তরণের প্রয়োজন। আমাদের যদি রাজনীতি করতে হয়, আমার এলাকার জনগণের চাহিদা কি, তাদের মনোভাব কি, তাদের ভালোবাসা আমি কিভাবে পাবো, এই বিষয়টা আগে আমাকে মাথায় রাখতে হবে। এবার চট্টগ্রামের 16 আসনে গড়ে ভোট পড়েছে প্রায় 42%। সুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বর্ণিল আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করা হলো চট্টগ্রামে। প্রকৃতির রঙে নিজেদের রাঙাতে বাসন্তী রঙের শাড়ি পাঞ্জাবিতে সকাল থেকে সব শ্রেণী পেশার মানুষ মেতে ওঠেন বসন্ত বরণ উৎসবে। নাচ গান আর কথা মালায় আনন্দমুখর পরিবেশে চলে বসন্ত বন্দনা। উৎসবের নতুন মাত্রা যোগ করে বিশ্ব ভালোবাসা দিবস। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। ফাগুনের প্রথম দিনে এই বসন্ত বরণে বাসন্তী সাজে সকাল থেকেই নগরীর পাহাড়তলির শহীদ ওয়াসিম আকরাম পার্কে আসতে থাকেন শিশু কিশোর, তরুণ তরুণী সহ নানা বয়সের মানুষ। ভায়োলিনের সুরের মূর্ছনার মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসব উদযাপন। দিনব্যাপী কথামালা, একক, দ্বৈত ও দলীয় নাচ, গান, আবৃত্তি, তবলা, লহরাসহ নানা আয়োজনে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতেন সবাই। প্রোগ্রামের জন্য আমরা অনেকদিন ধরে প্র্যাকটিস করছি, রিহার্সাল করছি, সব মিলিয়ে খুব ভালো লাগছে। সকল নৃত্যশিল্পী অনেক একসাথে অনেক আনন্দ করে। তারপর আজকে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস একসাথে পালন করা হয়। ফাল্গুন খাওয়া হয়, নাচে করবো, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য এবং সবাইকে মাঝে রাখবো, এটা হচ্ছে সবার কাছে শুভকামনা। বেলা বাড়ার সাথে সাথে পার্কটি পরিণত হয় সংস্কৃতি প্রেমীদের মিলন মেলায়। উৎসবে নতুন মাত্রা যোগ করে বিশ্ব ভালোবাসা দিবস। একই দিনে দুই উৎসবে মাতেন অনেকে। বসন্তর সাথে ভালোবাসা কিভাবে আর কি একত্রিত হয় বা কিভাবে আর কি সবাই মিলে এনজয় করে, ওই জিনিসটা আর কি ভালোভাবে হলে ভালোই হয়। অনেক ভালো লাগছে আজকে এই দিনটা। মেয়েকে নিয়ে আসছি, আমার মেয়েও অনেক খুশি হয়েছে। আসলে সবসময় তার আসা হলে এই বছর প্রথমে আসলাম। সুন্দরভাবে উদযাপন করতেছে দিনটিকে, সবাই নাচানাচি করতেছে, আনন্দ করতেছে, মনও ভালো লাগতেছে। বাঙালির উৎসবগুলোকে সাধারণ মানুষের কাছে বর্ণিল করে তুলে ধরতে এই আয়োজন বলছেন আয়োজকরা। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় কাজ করবে নতুন সরকার বলে মন্তব্য করেন সিটি মেয়র। যে একটা প্ল্যান আছে, সেই প্ল্যানগুলো যদি উনি ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে আমরা সাংস্কৃতিক কর্মীদেরকে এবং সংগঠনগুলোকে নিরাপত্তা দিতে পারবো, পাশাপাশি তাদেরকে লজিস্টিক সাপোর্টও দিতে পারবো এবং আর্থিকভাবে তাদেরকে আমরা অবশ্যই তাদের স্টেবল করতে পারবো বলে আমি মনে করি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। দর্শক, বসন্ত বরণ উৎসবের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, শেষ বিকেলে বসন্ত বরণ উৎসবের আর কি কি আনুষ্ঠানিকতা আছে? যারা উৎসব পালনে বের হয়েছেন তারা কি বলছেন, কতটা উচ্ছ্বসিত তারা?
রাবি, এই মুহূর্তে আনুষ্ঠানিকতা নেই। এই মুহূর্তে যারা বেরিয়েছিলেন বসন্ত বরণ উৎসবে তারা এবং যারা ভালোবাসা দিবসটাকেও একই সাথে উদযাপন করতে যান তারা আছেন, এবং আমি চট্টগ্রামের ডিসি হিল এলাকায় আছি। এখানে নানা বয়সের শ্রেণী পেশার মানুষ সকলে এসেছেন, নিজেদের মতো করে সময়টা কাটাচ্ছেন, তারা ঘোরাফেরা করছেন, পছন্দের যে খাবার যদি থাকে সেগুলো খাচ্ছেন। এর আগে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার যে শহীদ ওয়াসিম আকরাম পার্ক, সেখানে সকাল থেকে বসন্ত বরণের উৎসবটা উদযাপিত হয়েছে এবং সেখানেও আমরা মানুষের ঢল দেখেছি। একই দিনে ভালোবাসা দিবস এবং বসন্ত বরণ দুটোই কারণে মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং বাড়তি আনন্দ কাজ করছে। বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা প্রত্যেকে উচ্ছ্বসিত এবং এইবারের বসন্ত এবং ভালোবাসা দিবস একই দিনে হয়েছে, গতবারের মতো গতবারও একই দিনে ছিল। তো তারা বলছেন তাদের কাছে এটা আস্তে আস্তে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছেন একই দিনে দুটি দিবস একসাথে উদযাপন করার যে আমেজটা, যে উদ্দীপনা, সেটা তাদের মধ্যে কাজ করছে এবং তারা বেশ আনন্দের সাথে পুরো দিনটা কাটিয়েছেন, তেমনটাই আমাদেরকে জানিয়েছেন। রাব্বি। জোবায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের এখনকার আয়োজনে।